হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝবে প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। নাগরিকতা বা সিটিজেনশিপের ধারণা রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম মূল বিষয়। প্রাচীন গ্রিসের নাগরিকতা বলতে শাসন কার্যে প্রত্যক্ষ অংশগ্রহণকে বোঝালেও আধুনিক জাতিরাষ্ট্রে নাগরিকতা মূলত একটি আইনি মর্যাদা হিসাবে বিবেচিত হয়। এই আইনি মর্যাদা ও অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি হল নাগরিকতার উদারবাদী তত্ত্বের মূল কথা, যা আধুনিক গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। এবারে নাগরিকতার উদারবাদী তত্ত্ব কি বলা হচ্ছে দেখো, উদারবাদী তত্ত্বে নাগরিকতাকে মূলত একটি মর্যাদা এবং অধিকারের সমষ্টি হিসাবে ব্যাখ্যা করা হয়। জন লক থেকে শুরু করে বিংশ শতাব্দীর টি.এইচ. মার্শাল, জন রলস এবং রবার্ট নজিক এই তত্ত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়গুলি নিচে আলোচনা করা হলো। উদারবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক একটি চুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা ও স্বাধীনতার অধিকার প্রদান করে এবং বিনিময়ে নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে ও আইন মেনে চলে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী টি.এইচ. মার্শাল তার বিখ্যাত গ্রন্থ সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস 1950 নাগরিকতাকে অধিকারের বিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তিনি নাগরিক অধিকারকে তিনটি স্তরে ভাগ করেছেন। তিনটি স্তরে, এক হচ্ছে পৌর অধিকার মানে সিভিল রাইটস, যেমন হচ্ছে বাক স্বাধীনতা, সম্পত্তির অধিকার, আইনের দৃষ্টিতে সাম্য, এগুলো। তারপর হচ্ছে রাজনৈতিক অধিকার অর্থাৎ পলিটিক্যাল রাইট, যেমন হচ্ছে ভোটাধিকার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার। আর থার্ড হচ্ছে সামাজিক অধিকার অর্থাৎ সোশ্যাল রাইট, যেমন শিক্ষা, স্বাস্থ্য ও ন্যূনতম জীবনযাত্রার অধিকার। এবার কি বলা হচ্ছে দেখো, এই তত্ত্বে ব্যক্তি হলো আলোচনার কেন্দ্রবিন্দু। উদারবাদীরা মনে করে প্রতিটি ব্যক্তি যুক্তিবাদী এবং নিজের ভালো মন্দ বুঝতে সক্ষম। তাই রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিগত জীবন এবং জনজীবন, ঠিক আছে, প্রাইভেট স্পিয়ার এবং পাবলিক স্পিয়ার এর মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে দেয়। বলছে দেখো, তাই রাষ্ট্র ব্যক্তি জীবন এবং জনজীবনের মধ্যে পার্থক্য করে। রাষ্ট্রের কাজ হলো জনপরিসরে নিরপেক্ষ থেকে সকল নাগরিকের জন্য সমান আইনি সুযোগ সুবিধা নিশ্চিত করা, কিন্তু ব্যক্তিগত বিশ্বাস ও রুচিতে হস্তক্ষেপ না করা। অর্থাৎ উদারবাদী নাগরিকতা হলো একটি সর্বজনীন ধারণা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকলেই সমান। এবারে সমালোচনাতে কি বলা হচ্ছে দেখো, সমালোচনার পোর্শনটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তো নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা সমালোচনা দেখো। প্রথমত হচ্ছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে সমালোচনা। মার্ক্সবাদীরা মনে করেন উদারবাদী নাগরিকতা আসলে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। অর্থনৈতিক বৈষম্য বজায় রেখে কেবল আইনি বা রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা অর্থহীন। একজন বিত্তবান শিল্পপতি এবং একজন দরিদ্র শ্রমিকের নাগরিক অধিকার বাস্তবে কখনোই সমান হতে পারে না। এটি একটি বুর্জোয়া কৌশল মাত্র। দ্বিতীয়ত কি, নারীবাদী দৃষ্টিভঙ্গি। নারীবাদী তাত্ত্বিকরা অভিযোগ করেন যে উদারবাদী তত্ত্বে ব্যক্তিগত ও রাজনৈতিক বিভাজন নারীদের পূর্ণাঙ্গ নাগরিক হতে বাধা দেয়। এই তত্ত্বে রাজনীতি বা জনজীবনকে পুরুষের জগৎ হিসাবে দেখা হয়েছে, আর পরিবারের অভ্যন্তরে বা ব্যক্তিগত পরিসরে নারীরা যে শোষণ ও বঞ্চনার শিকার হয় তা এখানে উপেক্ষিত হয়েছে। তৃতীয়ত হচ্ছে গোষ্ঠীবাদী দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা। গোষ্ঠীবাদী বা কমিউনিটেরিয়ান তাত্ত্বিকরা মনে করেন এই তত্ত্বে ব্যক্তির অধিকারের ওপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু সমাজে প্রতি ব্যক্তির কর্তব্য ও দায়বদ্ধতাকে অবহেলা করা হয়েছে। সমাজ বিচ্ছিন্ন কোনো ব্যক্তি প্রকৃত নাগরিক হতে পারে না, কারণ সমষ্টির মঙ্গলের মাধ্যমেই ব্যক্তির মঙ্গল নিহিত। এবার উপসংহার।
পরিশেষে বলা যায় সমাজতান্ত্রিক ব্যবস্থা ও স্বৈরাচারী শাসন থেকে ব্যক্তিকে মুক্ত করে অধিকার সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে উদারবাদী তত্ত্বের অবদান অনস্বীকার্য। টি.এইচ. মার্শাল অধিকারের ধারণা কল্যাণকামী রাষ্ট্রের পথ প্রশস্ত করেছে, তবে কেবল আইনি স্বীকৃতি দিলেই প্রকৃত অধিকার অর্জিত হয় না, তার জন্য প্রয়োজন আর্থসামাজিক সাম্য ও ন্যায় বিচার, যা উদারবাদী তত্ত্বে প্রায়শ্চই উপেক্ষিত থেকে যায়। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।